একুশের মঞ্চে উত্থান আর একুশেই পতন। এবারের 21শে জুলাইয়ের মঞ্চে ব্রাত্য রাজন্যা, মঞ্চের ঠাঁই হলো না রাজন্যা হালদারের। অবশ্য অভিমান নেই বলেই দাবি রাজন্যার। রাজন্যা হালদার অবশ্য বলছেন তাকে কেউ আটকায়নি, তাকে দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব সে পালন করেছে এবং আগামী দিনেও সেই দায়িত্ব পালন করবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় সৌমেনের সঙ্গে রনয়, কলকাতা। রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, গতবারের 21শে জুলাইয়ের মঞ্চে এই রাজন্যা হালদারকে একেবারে অন্য ভূমিকায় দেখা গিয়েছিল, তাকে বক্তব্য পেশ করতেও দেখা গিয়েছিল, আর এবার মঞ্চেই রইলেন না তিনি। ঠিক কি বক্তব্য রাজন্যার? দেখো শুভদীপ, রাজন্যা হালদারকে গতবার যেরকম দেখা গেছিল তেমনি যাদবপুরের আন্দোলনের ক্ষেত্রেও তাকে দেখা গেছিল প্রথম সারির মুখ হিসেবে, এবং অন্যান্য মিটিং মিছিলেও তাকে দেখা গেছিল। কিন্তু এবারে দেখা গেল অর্থাৎ যে মূল মঞ্চ 21শে জুলাইয়ের, সেই মূল মঞ্চের একদম পেছন দিকে, অর্থাৎ যেখান থেকে ভিআইপিদের ঢোকার রাস্তা, প্রত্যেকে যারা যেখান থেকে যাবেন সেখানে তাকে ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা গেল একটা ব্যারিকেডের ভেতরে। সেখানে বাইরেও তাকে সেরকম ভাবে দেখা যায়নি। এরপর জি 24 ঘন্টার তরফে যখন রাজন্যা হালদারকে প্রশ্ন করা হয় তাকে কি পুলিশ আটকে দিয়েছে, তাকে কি ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, রাজন্যা হালদারের অবশ্য বক্তব্য তাকে এরকম কোনো ব্যাপার নয়, তার ডিউটি আজকে এখানেই পড়েছে, সেই জন্য সে এখানেই রয়েছে। আবারও তাকে প্রশ্ন করা হয় তার কি কোথাও মান অভিমান রয়েছে। গতবার তিনি নিজে মঞ্চে বলেছিলেন, এবারে বলতে পারলেন না বা ভেতরে প্রবেশ করতে পারলেন না, সেখানেও তিনি একই বক্তব্য, অর্থাৎ তার বক্তব্য রাজন্যা হালদারের যে তার ভেতরে প্রবেশের কোনো ব্যাপার না, তাকে দলের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ সে অক্ষরে অক্ষরে পালন করছে এবং আগামী দিনেও এই নির্দেশ অর্থাৎ দলের নির্দেশ পালন করে চলবে, এমনটাই বক্তব্য রাজন্যা হালদারের। শুভদীপ। রনা, তুমি আমাদের সঙ্গে থাকো। দলের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশই তিনি পালন করছেন, আগামী দিনেও তাই করবেন। রাজন্যা হালদার ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। পুলিশের তো একটা ডেকোরাম থাকে, একটা প্রোটোকল থাকে, তো সেই প্রোটোকলটা অনুযায়ী পুলিশের কাজ করেছে। আমাকে ঢুকতে দেওয়া হয়নি এরকম বিষয় না, আমাকে বলাই হয়েছিল একদম স্পেসিফিক্যালি যে পাশে আর একটা মঞ্চ রয়েছে যেখানে আমাদের যারা পদ আছে যাদের তাদের ওই মঞ্চে যাওয়ার রাস্তা রয়েছে, আপনি ওই মঞ্চে যান। আমি এখানে আমার সহযোদ্ধারা যেহেতু ছিল সেই জন্য আমি আমার সহযোদ্ধাদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের এখানে স্বেচ্ছাসেবক হিসেবে দাঁড়িয়েছিলাম না। এরকম আশা প্রত্যাশার বিষয় নয়, বিষয়টা হচ্ছে দিদির সিদ্ধান্ত চূড়ান্ত আমাদের দলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাকে স্টেজের উপর থাকতে হবে আমি থাকবো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন তোমাকে সাধারণ মানুষের স্বেচ্ছাসেবক হয়ে থাকতে হবে আমি থাকবো, যদি বলেন শিয়ালদাতে গিয়ে মানুষকে নিয়ে আসো তাই সেই দায়িত্ব পালন করবো। দিদির কথাই শেষ করবো। মানবীভাবে আমার দল আমার পরিবার, সেই পরিবারে কখনো কাউকে একটু বেশি দায়িত্ব দেওয়া হয়, কাউকে একটু কম দায়িত্ব দেওয়া হয়, মান অভিমানের কোনো জায়গা নেই। একদমই 100 বার দলের দায়িত্ব, দল যা দায়িত্ব দেবে আমি সেই দায়িত্বই মাথা পেতে দেবো। রনা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রনা, আমরা শুনছিলাম রাজন্যা হালদার তিনি বলছেন দল যে দায়িত্ব দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকায় রাখবেন সেই ভূমিকা তিনি পালন করবেন। তবে মূল মঞ্চে যেতে না পেরে কি কোথাও একটু হতাশা বা খারাপ লাগা রয়েছে, কিছু মনে হলো? দেখো শুভদীপ, আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে সেখানে দেখা যাচ্ছে একদম মঞ্চের পেছন দিকে, অর্থাৎ যে রাস্তা সেখানে একেবারে একটা ব্যারিকেডের ভেতরে দেখা যায় রাজন্যা হালদারকে। সেখানে তার দুজন সহকর্মীও ছিলেন, সেখানে তাদেরকে দেখা যায় তার চোখ মুখের যা অবস্থা, বা ঘন ঘন তাকে ফোন করতে দেখা যায়, কারোর সঙ্গে কথা বলতে দেখা যায়। তারপর যখন আমরা তাকে প্রশ্ন করি যে তাকে কি ঢুকতে দেওয়া হলো না, পুলিশ কি কোথাও বাধা দিল, তার কি আদৌ মঞ্চে ওঠার পারমিশন ছিল, তো সমস্ত বিষয়ে তিনি বলতে থাকেন যে তার মঞ্চে আজকে ডিউটি ছিল না, তার ডিউটি ছিল এখানেই ডিউটি ছিল, দল তাকে যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ সে পালন করছে। আবারও তাকে প্রশ্ন করা হয় যে গতবার তিনি মঞ্চে বক্তৃতা রেখেছিলেন, এবছর কি তার মনে হয়নি যে মঞ্চে বক্তৃতা তিনি রাখতে পারবেন, বা তার কি কোথাও মান অভিমান বা কোথাও দলের সঙ্গে কোথাও মতানৈক্য অর্থাৎ কিছু হয়ে থাকে। আর সেক্ষেত্রে তিনি বলেন যে কারোর সঙ্গে তার কিছুই হয়নি, দলের নির্দেশ যে এখানে তাকে থাকতে হবে, এখানে তাকে ডিউটি করতে হবে। কিন্তু ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা একটা জায়গা ওই ব্যারিকেডের ভেতরে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, সেভাবে কাজ করতে, বা তিনি যেমনটা বলছেন যে তিনি দলের কাজ করছিলেন এখানে, সেরকম ভাবে কিন্তু সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরায় অন্তত ধরা পড়েনি। তবে রাজন্যা হালদার বলছেন দল নির্দেশ দিয়েছে, আগামী দিনেও যা নির্দেশ দেবে সেটাই তিনি পালন করবেন। রনা, ধন্যবাদ। রনা তিওয়ারি আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।